আসসালামু আলাইকুম। রান্নাঘর কথা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছের লেজ দিয়ে ঘাটা রান্না করব। তো আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি। আমি যেহেতু কম তেল খাই এই জন্য আমি বেশি করে তেল দিয়ে এটা কষাবো না, আমি অল্প তেল দিব, তো তাই আমি এটার সাথে পানি ব্যবহার করব, কারণ আমি বেশি তেল খেতে পারি না। এই জন্য তেল দিলাম, হলুদ গুঁড়ো, এটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। কেউ বেশি রান্না করলে বেশি দিবেন, কম রান্না করলে কম দিবেন, বা কেউ মরিচটা একটু বেশি খান, এটা মরিচ দিলাম, সেভাবে রান্নবেন। তবে ঘাটাটার মধ্যে একটু মরিচটা বেশি দিলে ভালো লাগে, হ্যাঁ, আর মরিচ কম দিলে খেতে ভালো লাগবে না। আর লবণ দিচ্ছি পরিমাণ মতন, আবার চেক করে মাঝে লাগলে আবার দিব। এখন আমি পানি দিব, আর আদা রসুন বাটা দিব। আমি পরিমাণ মতন দিচ্ছি, আমি এখানে 1 চামচের মতন দিই। এখন চুলাতে আগুনটা দিচ্ছি, এখন এটাকে কষিয়ে নিব। কষানো শেষ হলে আবার ফিরে আসছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, এই যে পেস্টটা এরকম হয়েছে আমার, আদা রসুনের কাঁচা গন্ধটা, তারপরে হলুদ মরিচ এগুলো কষিয়ে নিয়েছি। যেহেতু আমি কম তেল খাই, যারা বেশি তেল খান তারা তেলে এটা প্রথম তেল দিবেন, তারপরে পেঁয়াজটা একটু বাদামি কালার বা একটু হালকা করে ভেজে নেবেন, আদা রসুন দেবেন। কিন্তু আমি তো তেল খেলে সমস্যা হয়, এই জন্য আমি এইভাবে রান্নাটা করছি। আমার মতন যারা আছেন তারা খাবেন, আর যারা নাও আমার মতন তারাও খেয়ে দেখবেন, এই রান্নাটা এইভাবে করলেও খারাপ লাগবে না, ইনশাল্লাহ ভালোই লাগবে। এখন আমি তেলাপিয়ার মাছের লেজ দিয়ে রান্না করব, তো এখন লেজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে নেড়ে দেব। একটু হালকা ঝোল ঝোল করে রানবো। অনেকে তেলের ভিতরে ভাজা ভাজা করে ফেলেন, আবার অনেকে কাঁটাটা বেছে নেন, কিন্তু আমি কাঁটা বেছে নিই। আমি কাঁটাটা নিজে বেছে বেছে খাবো, আর তত একটা খারাপ লাগবে না। অনেকে কাঁটার ভয়ে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে কাঁটাটা বেছে নেয়, এভাবে খায়। আমি এইভাবেই করব। ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখি এখন তরকারিটা এই যে এরকম হয়েছে। এখন আমি লেজগুলো অল্প করে এইভাবে করে ভেঙে দেব। আমি বলছি একটু ঝোল ঝোল রাখবো, হালকা ঝোল, বেশি না। এভাবে করে ভেঙে দেব। কাটার ভয়ে তো অনেকে এভাবে রান্না করতে চায় না, একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আবার আমি কিছুক্ষণ পরে আসছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, এখন দেখি আমি তো ভেঙে দিয়েছিলাম এগুলো, এই যে দেখেন এখন ছুটে গেছে। হ্যাঁ, মাছগুলো এরকম হয়ে গেছে। এখন আমি কয়েকটা লেবু পাতা দিব,
ছিঁড়ে দিয়েছি এই যে। আর লবণটা আমি দেখে নিচ্ছি, হয়ে গেছে, লবণটা ঠিক আছে, ঝাল টাল সব ঠিক আছে। আপনারা এইভাবে রান্না করে প্লিজ খেয়ে দেখবেন কীরকম লাগে। হ্যাঁ, একটু ঢাকনাটা দিয়ে দিব। আবার দেখতেছি কীরকম হয়েছে। এটা রান্না শেষ পর্যায়ে হলে পাতাটা দিলে রান্নাটা তিতো লাগে না। হ্যাঁ, আর যদি অনেক আগে দেওয়া হয় লেবু পাতাটা, তাহলে কিন্তু রান্নার অনেক সময় লেবু পাতায় তিতো হয়ে যায়। আর লেবু পাতাটা সবসময় একটু মানে বাড়তি পাতা, যেটা গোড়ার দিকে, ওই পাতাটা দিলে ভালো হয়। আর কড়া পাতাটা দিলে বেশি তিতা হয়ে যায়, আবার আগে দিলেও তিতা হয়ে যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাবো। আমার সাথে থাকে, এখন ঢেকে দেব, কিছুক্ষণ পরে আসছি। এখন আবার দেখবো কিরকম হচ্ছে। শেষ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা অফ করে দেব, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আমার সাথেই থাকবেন। এখন অফ করে দিচ্ছি, হয়ে গেছে, পরিবেশন করে দেখাবো। এখন আমি পরিবেশন করে দেখাবো, দেখেন কীরকম হয়েছে। এখানে কিন্তু আমি ধনে গুঁড়া বা জিরা গুঁড়া এগুলো ব্যবহার করি না। অনেকে খেতে পারেন, খেয়ে যাদের ভালো লাগে ওইটা দিয়েন, কিন্তু আমি এইভাবে খেয়েছি। এখানে আমি কাঁচামরিচটাও কিন্তু ব্যবহার করিনি, আমার কাছে এইভাবে ভালো লাগে, আমি এইভাবেই রান্না করছি। এরকম হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। খেয়ে দেখবেন একবার হলে কীরকম লাগে। এখন একটু পরিবেশন করে দিচ্ছি। এই হচ্ছে রান্নাঘর কথা থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।